উম্মতেরা, হযরতে পিরানে পীর আস্তে আস্তে বড় হয়ে গেলেন। হুজুর আমার আল্লাহকে রাজি করতে চাইলে, হুজুর আমার আল্লাহকে রাজি করতে গিয়ে হুজুর আমার দিন জেগে জেগে উযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে লাগলে। আল্লাহ 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 করে জেগে করতে লাগলে। এ নওজওয়ানেরা, মুরব্বি আব্বারা, আল্লাহকে ডাকবে, আল্লাহ খুশি হবে। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ এই সময় আওয়াজ দেয়, এ আমার বান্দা বান্দি রে, আমি হাজির আছি, বল কি লাগবে তোদের। হযরতে পিরানে পীর ডাকতে লাগলে। এইভাবে ডাকতে ডাকতে হুজুরকে দেখা যায় এমন একটা দিন হয়ে গেছে, হুজুরের কোনো সারা শব্দ নাই। হাজার হাজার মুরিদরা হযরতে পিরানে পীরকে দেখতে এসেছে। ডাক্তার হাকিম চলে এসে পিরানে পীরের নাম দেখছে। পিরানে পীর আর দুনিয়াতে নাই। ডাক্তার দেখে বলছে, তোমাদের পিরানে পীর আর বেঁচে নাই। লক্ষ লক্ষ মুরিদ, সাগর ভাঙলে যেভাবে, বাঁধ ভাঙলে যেভাবে পানি ছোটে, পাগলের মতো সব লোক ছুটছে। ভাই এগুলো বেকার, এই বেকার। এরা ভালোবাসে কেন? পিরানে পীরকে কেন ভালোবাসেন আপনারা? আপনাদের ঘর জমি দিয়েছে পিরানে পীর? আপনাদের ঘরে টাকা দিয়েছে? কন্ট্রোলে গম দিত পিরানে পীর? কি জন্য ভালোবাসেন? জীবনে দেখেন না আপনারা, তাও লোকটাকে ভালোবাসেন কেন? একটাই কারণে, লোকটা নাকি আল্লাহকে ভালোবেসেছে, তাই আমরা তাকে ভালোবাসি। তাহলে ওনাকে ভালোবাসার পিছনে আল্লাহ লুকিয়ে আছে, তাই তো নাকি? রাসূলুল্লাহ লুকিয়ে আছে। তাহলে এত লোক যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে একে অপরকে মহব্বত করে, এটা কি বৃথা যাবে? আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিনে যে যাকে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে, এক কাতারে তারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পিরানে পীরকে মহব্বত করবেন না করবেন না? হ্যাঁ, এখন ৬০-৭০ বছর ধরে সব নতুন নতুন দল বেরিয়েছে, যারা ৬০-৭০ বছর আগে বাংলার বুকে যাদের টিকি ছিল না, এখন কিরে পোকা মাকড়ের মতো যে যেখান থেকে পেরিয়েছে বেরিয়ে পড়েছে, হাজার রকম দল। আর বর্ধমান থেকে একটা পাগল আবার এদিকে আসা শুরু করেছে মাঝে মাঝে। এই শুনেছেন, একটা পাগল আসে বর্ধমান থেকে, ও ৩ পিঁড়ি পিছনে গেলে কাফের ছিল, ও ৩ পিঁড়ি পিছনের লোকটাকে মুসলমান করেছিল, সেটা হলো আমার দাদুজান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? ও ৩ পিঁড়ি পিছনের লোকটাকে মুসলমান করেছে, ওটা আমার দাদু। কথা বুঝলে? সব বেঈমান ছিল, সব মদের ভান নিয়ে, গেঁজার ভান নিয়ে, হুকর ভান নিয়ে, কলকে নিয়ে, এইরকম সব বেদাতি বেঈমানি শরিয়াতি কাজ করে বেড়াতো। জাপানার মুজাদ্দিদ বাংলায় কলমা পড়ালেন, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়ের মানুষকে মুসলমান বানালেন। তার আগে সব জায়গায় ছিল কেউ? সব মুসলমানের ছেলেরা বেঈমান হয়ে গেছিল। কথা বুঝেছেন? আর আজকে সে এসে উল্টো পাল্টা সমাজে বলে যাচ্ছে, আর আমাদের এই সব ছেলেগুলো আর হাঁ করে শোনে। লজ্জা? মুরিদ দাবি করো তোমরা? হ্যাঁ, আল্লাহ যদি আমার সাথে কিছু ছেলেকে মিলাতো, বাংলার বুকে আমি রাইট লেগে দেখে দিতেন। কাদের সঙ্গে? রসুলের দুশমনদের সাথে। হিন্দুরা আমার নবীর ক্ষতি করেনি, খ্রিস্টানরা আমার নবীর ক্ষতি করে না, ইহুদিরা আমার নবীর ক্ষতি করেনি, ওরা করতে কোনোদিন পারবে না। ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। তাই চেষ্টায় আছি, আল্লাহ যদি বেঁচিয়ে রাখে আর আমার ওপরে যে আল্লাহর মাদত থাকে, ইনশাআল্লাহ দল একটা তৈরি আমি করছি। আমি একা নয়, সব ভাইয়েরা মিলে একদিন মজা বুঝাবো। এ দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? আমাদের সঙ্গে সাথ দেবেন আপনারা? কারা সাথ দেবেন? হাত তোলেন তো ভাই, হাত নাবান। রসুলের স্বার্থে, আল্লাহর স্বার্থে ওই সাথ দিতে গিয়ে আপনাদের জান চলে যায়, কি হবে? দেবেন, দিয়ে কি পাবেন? আল্লাহ রসুল বলছে, জমিনে রক্ত পড়ার পূর্বে আল্লাহ আপনাদের জন্য জান্নাত রেজিস্ট্রি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরার জন্য তৈরি হন। সারা জীবন বেঁচে কেউ থাকবে না, কুকুর, ছাগল, বিড়াল তারাও মরছে। কি দরকার এই জীবনটা রেখে, যে জীবনে রসুলের প্রেম নেই, যে জীবনে হক কথা বলতে পারলাম না, যে জীবনে রসুলের দুশ্মনদের প্রতিবাদ করতে পারলাম না, যে জীবনে আল্লাহর দুশ্মনদের প্রতিবাদ করতে পারলাম না, যে জীবনে গৌস পাকের দুশ্মনদের প্রতিবাদ করতে পারলাম না, সে জীবনটা রাখার থেকে না রাখাটাই ভালো।
কথা বলা ভুল হচ্ছে নাকি? ঠান্ডা মাথায় বুঝবেন, হিংসার নজরে তাকাবেন না। চশমা খোলেন, সাদা নজরে দেখেন। আমার কথাটা মিষ্টি লাগবে, হিদায়েত হবেন, একসাথে জান্নাতেই থাকা হবে। বলুন ইনশাআল্লাহ। হযরতে পীরানে পীরে অবস্থা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ কাঁদতে লেগে গেছে। ও না জানে রাগা হযরত আশরাফ আলী থানভী হুজুর আমার কিতাবের মধ্যে লিখছে, সাহাবারা নবীকে যেমন ভালোবেসেছে, উম্মাদের জন্য পীরানে পীর দিগাকে, আলেমে হাক্কানি দিগাকে, মুর্শিদ কেওলা দিগাকে ওই রকম মহব্বত করতে হবে। সাহাবা হুজুররা আমার রাসূলুল্লাহ উঠে ফিরে রয়েছে, সাহাবা হুজুররা ঠোঁট লাগিয়ে দে আল্লাহ নবী নূরে কদমেতে চুমা দিয়েছিলেন। আজকে উম্মাদের জন্য আলেমে হাক্কানিদের পায়ে ঠোঁট লাগিয়ে চুমা দিয়া এটা হলো জায়েজ জায়েজ জায়েজ। কিন্তু জবানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর, যার কথাটা বিশ্বের মানুষকে মানতে হবে, দাদা পীর কি শিক্ষা দিলে? এ বাবারা শুনে খেদে রে, যদি চুমা দিতে গিয়ে মাথাটা হাত হয়ে যায়, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাবারা আমি আবু বকর বলে যায়, সামান্য সওয়াব করতে গিয়ে ঈমান হারা হয়ে যেতে পারে। তাই বাবারা পীরদের পায়ে হাত দিয়ে, বাপ মায়ের পায়ে হাত দিয়ে ওই হাতেতে চুমা দিবি, এটা ওই চুমা দিওয়ার সওয়াব পেয়ে যাবি। জীবনে বাপের পায়ে হাত দিয়ে চুমু খেয়েছে আপনার ছেলে? খেয়েছে? দুই বকরা ঈদ, দুই ঈদে শ্বশুর শাশুড়ির পা ধরে চুমু খেয়েছে। কি গুড় আচর মধ্যে আল্লাহ কি জানে। আরে বুড়ো বুড়ি যারা সারা জীবন ছোটবেলা থেকে মানুষ করে বড় করলো, ওদের পা আর ভালো লাগে না।